নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হাজির হয়েছি চিকেনের রেসিপি নিয়ে। এই অসাধারণ স্বাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। কিন্তু বেশি কথা না বাড়িয়ে চলো যাই হেসেলে পুরো রেসিপিটা দেখানোর জন্য। নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনটার জন্য কিছু মশলা লাগবে, সেই মশলাটা এখন বানাবো, চলো দেখাই। নিয়েছি আমি 5টা এলাইচি, মানে ছোট এলাচ 5টা। জয়ত্রীর ফুল থেকে অর্ধেকটা ফুল আমি এখানে নিয়ে নিচ্ছি। এলাইচি আর এই জয়ত্রীর ফুলটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু কাজু দিচ্ছি। এই কাজু বাদাম আমার মুঠোর 1 মুঠো এবং হাফ মুঠো, মানে কাজু বাদামটা কিন্তু একটু বেশি দিতে হবে। কাজু বাদামটা নেড়ে ছেড়ে যখন এবার একটু লালচে লালচে হয়ে আসলো, সেখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পোস্ত। এবার পোস্তটাকে দিয়েও বাদামের সাথে আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নেব। পোস্তটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেখানে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমার মুঠোর 1 মুঠো আর হাফ মুঠো, মানে বেরেস্তাটা বানানোর পরে 1 মুঠো আর হাফ মুঠো বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাদাম আর পোস্তটা আগেই মোটামুটি ভাজা হয়ে গেছিলো, তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফুটানোর কোনোই দরকার নেই, বাস একটু ফুটে যাবে, মানে এক দুবার একটু ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর তারপর ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা বেছে রাখা চিকেনগুলো সব নিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করছি। এই যে চা চামচের 2.5 চামচ আমি নিয়েছি বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা। আদা রসুন আমি সমান পরিমাণে নিয়েছি, লঙ্কাটা একটু কম নিয়েছি, লঙ্কাটা তোমরা বুঝে নেবে, ঠিক আছে? আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা লাগবে। আর সেই যে আমি ড্রাই রোস্ট করে একটা মশলা গুঁড়ো করেছিলাম এলাচ আর জয়ত্রীর ফুল, সেই গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম। এরপরে আমি এবার দিয়ে দেব দই। তো এখানে আমি 4 চামচটা ব্যবহার করেছি, তাই এখানে 4 চামচ মতো দই আমার লাগলো। টেবিল চামচ হলে 2 চামচ যথেষ্ট। এইবার আমি সব কিছু একটা চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে এটাকে 20-30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ছেড়ে দেব। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 20-30 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ মতো ঘি দিলাম। তোমরা চাইলে রান্নাটা পুরো ঘিয়ে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করেছি। যেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম, তো সেই তেলটার থেকে আমি প্রায় 1 টেবিল চামচের একটু বেশি তেল দিলাম। আগেই বলে দিই, এই রান্নাতে একটু তেল লাগবে। আমি যতটা পেরেছি কম তেলে রান্না করেছি। তেল আর ঘি মিশিয়ে আমি প্রায় 2 টেবিল চামচ মতো দিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 2টো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তো যাই হোক, এবার ওই লবঙ্গ দারচিনিটা যখন একটু ফ্রাই মতো হয়ে গেল, তখন ওই যে আমি পেঁয়াজ আর বাদাম যে পেস্ট করেছিলাম না ফুটিয়ে, তো সেইটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মনে রাখতে হবে এর মধ্যে বাদাম আছে, তাই কিন্তু কড়াতে লেগে যেতে পারে। অনবরত এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা অ্যাড করছি কালারের জন্য। একটু হলুদ আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা আমি এখানে অ্যাড করলাম। গুঁড়ো মশলার মধ্যে বাস এই দুটোই মশলা লাগবে। দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দেই, এখানে আমি একটু চিনি অ্যাড করেছি, যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। অবশ্যই কিন্তু একটু চিনি অবশ্যই দেবে, ঠিক আছে? কারণ চিনিটা একটু না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না। তো এখানে আমি হাফ চা চামচ মতো চিনি অ্যাড করেছি।
2 চা চামচ মতো এখানে আমি দই আবারও অ্যাড করছি। এইখানে দইটা যখন তোমরা অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। দইটা আমি যখন অ্যাড করলাম তখন কিন্তু অলরেডি মশলাটা কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তখন আমি এখানে দইটা অ্যাড করেছি। ঠিক আছে, তো যাই হোক, এখন দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে দইটা মিক্সড করে নেবে। খেয়াল রাখবে দইটা যেন ফেটে না যায়। ভালো করে নেড়েচেড়ে কষাতে কষাতে ঠিক এরকম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে। ঠিক আছে, তো যাই হোক, দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু মশলাটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সেই মিক্সড করে রাখা যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি। ভালো করে বাটি মুছে এবং ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষাতে থাকবো। এবার খুন্তিটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব প্রায় 5 মিনিট মতো। তারপরে আমি ওই যে বাটিটার মধ্যে মাংস মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিলাম। এইটুকুই জল দেওয়া হবে, এরপরে কিন্তু আর কোনো জল দেওয়া হবে না। জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম ঠিক 15 মিনিট পর। এই 15 মিনিটের মধ্যে আমি কিন্তু ঢাকনা খুলে বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি এবং আমার চিকেনটা দেখো খুব সুন্দর একদম কুক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কতটা গ্রেভি আছে। এই পর্যায়ে এরকমই গ্রেভিটা রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আর দুটো উপকরণ দিলে আমার রেসিপি কমপ্লিট। তো আমি দিচ্ছি এখানে মিঠা আতর 2 ফোঁটা মতো আর হাফ চা চামচ মতো এখানে গোলাপ জল অ্যাড করছি। গোলাপ জল আর মিঠা আতর অ্যাড করে একটু নেড়ে ছেড়ে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি 2-3 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে কমপ্লিট হয়ে গেল আমার চিকেন চাপ রেসিপি। তো বন্ধুরা, খুব বেশি হ্যাপা না নিয়ে খুব সহজেই, খুব সহজ কোনো উপকরণ দিয়েই আমি এই চিকেন চাপ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই অসাধারণ হয়েছে। তো আমি বলবো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো এই চিকেন চাপের রেসিপিটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে যেও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।